বুধবার সকাল থেকে আয়কর দফতরের আধিকারিকরা বাইরন বিশ্বাস এবং তার পরিবারের 7টা বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে। প্রায় 19 ঘন্টার বেশি সেই তল্লাশি শেষ হয় রাত 11:30 নাগাদ। এর পাশাপাশি আয়কর দফতরের আধিকারিকরা বিভিন্ন বিষয় নিয়ে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে তার ধুলিয়ানের বাড়িতে সকাল থেকে টানা জেরাও করে। বৃহস্পতিবার বাইরনের বাড়ি ছাড়ার পর আয়কর দফতরের আধিকারিকদের গাড়িতে বেশ কয়েকটা ব্যাগ তুলতে দেখা যায়, কিন্তু সেই ব্যাগের মধ্যে কি ছিল সেটা অবশ্য আধিকারিকরা কিছুই পরিষ্কার করে জানাননি। সূত্র মারফত জানা গিয়েছে যে বাইরন বিশ্বাসের বাড়ি থেকে প্রায় 70 লক্ষ টাকারও বেশি উদ্ধার হয়েছে, সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র পাওয়া গিয়েছে। সেই নথিতে ঠিক কি রয়েছে তাও কিছুই জানা যায়নি। মনে করা হচ্ছে ওই নথিগুলোতে যে জায়গায় বাইরন টাকা রেখেছিল, মানে কোথায় কত সম্পত্তি রয়েছে, সেই সমস্ত বিষয় সংক্রান্ত ডিটেলস নাকি ওই নথিতে লেখা রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত পরিষ্কার করে কিছুই জানা যায়নি। আসুন শুনি আমাদের প্রতিনিধি কি প্রতিবেদন তুলে ধরল। সাগরদিঘির তৃণমূল কংগ্রেস বিধায়কের বাড়ি থেকে টাকা উদ্ধারের পাশাপাশি তার ব্যবসায়িক আয় ব্যয় সংক্রান্ত লেনদেনের একাধিক নথি বাজেয়াপ্ত করেছে আয়কর দপ্তরের আধিকারিকরা। সূত্রের খবর, প্রায় 19 ঘন্টা তল্লাশি চালানোর পর বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি থেকে প্রায় 70 লক্ষ টাকা সহ তার ব্যবসার আয় ব্যয় সংক্রান্ত একাধিক নথি তারা বাজেয়াপ্ত করেছে। গতকাল সকাল থেকেই তার বাড়িতে কেন্দ্রীয় নিরাপত্তা সহ একাধিক আয়কর দপ্তরের আধিকারিকরা তার একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানে তল্লাশি চালায় এবং তার ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব রক্ষককে সঙ্গে নিয়ে 2 ব্যাগে নথি নিয়ে বিভিন্ন তার যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলিতে তারা তাদের কম্পিউটার এবং হিসাব রক্ষকের খাতা আধিকারিকরা খতিয়ে দেখেন। পাশাপাশি প্রতিষ্ঠানগুলিতে দীর্ঘক্ষণ তারা তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালান। অবশেষে 19 ঘন্টা অতিক্রম করে রাত্রির 1টা নাগাদ এই তল্লাশি শেষ হয়। তল্লাশি শেষ হওয়ার সময় আমরা দেখতে পাই যে বাইরন বিশ্বাসের বাড়িতে আধিকারিকদের 2টি গাড়ি ঢোকে এবং সেই গাড়ির ভেতরে বেশ কিছু নথিপত্র তারা বিভিন্ন কার্টুন অর্থাৎ বক্সে করে সেই গাড়ির মধ্যে তোলে। পাশাপাশি বেশ কিছু ট্রলি ব্যাগও তার গাড়িতে তোলা হয়। সাধারণভাবে প্রাথমিকভাবেই মনে করা হচ্ছে যে সেই ট্রলিগুলোতেই এই নথি এবং টাকাগুলি বাজেয়াপ্ত করেছে এই আয়কর দপ্তরের আধিকারিকরা। দীর্ঘ 19 ঘন্টা তদন্ত এবং তল্লাশি চালানোর পর আধিকারিকদের প্রশ্ন করলে তারা বলেন যে সমস্ত বিষয়টাই ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের বলার কোনো এখতিয়ার নেই। যা বলবেন তারা সেই অফিস থেকেই প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে যে ঠিক বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি থেকে কত বেআইনি টাকা বা অন্য টাকা এবং নথিপত্র উদ্ধার হয়েছে তা স্পষ্ট হয়ে যাবে আয়কর দপ্তরের প্রেস রিলিজের পরবর্তী সময়েই। এই বিষয়ে আয়কর দফতরের এক আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি কিছুই জানাননি। শোনাই কি বলছেন আয়কর দফতরের ওই আধিকারিক। আমরা এখানে অভিযানটা চালিয়ে যা কিছু বক্তব্য বলার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বক্তব্য বলবেন। অফিসিয়ালি আমরা কিছু বলতে পারি না। সিবিডিটি একটা প্রেস রিলিজ করে, আপনার প্রেস রিলিজের মাধ্যমে সমস্তটা জানতে পারবেন। রাজনীতিতে আনকোড়া হলেও সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হয়ে নজর কেড়েছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। জয়ের পরই অবশ্য কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন বাইরন। তখনই খবরের শিরোনামে উঠে এসেছিলেন সেই বাইরন বিশ্বাসের বাড়িতেই এবার কেন্দ্রীয় সংস্থার হানা। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের শামশেরগঞ্জে থাকা বাড়ি এবং হাসপাতালে হঠাৎ হানা দিয়েছে আয়কর দফতর। বুধবার সকাল সকাল বিশাল গাড়ির বহর এসে পৌঁছয় বাইরন বিশ্বাসের বাড়িতে। নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় বাইরন বিশ্বাসের বাড়ি, আর তারপরই শুরু হয়ে যায় তল্লাশি অভিযান। তার বাড়ি থেকে বেশ কিছু ব্যাগপত্র গাড়িতে তুলতে দেখা গিয়েছে। জানা যাচ্ছে বেশ কিছু নথি পাওয়া গিয়েছে, টাকা পাওয়া গিয়েছে। তবে উদ্ধার হওয়া নথিগুলো আসলে কি রয়েছে তাতে সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। 19 ঘন্টায় বাইরন বিশ্বাসের বাড়ি থেকে উদ্ধার হয়েছে নথি। সেই নথিগুলো আসলে কি? বুধবার সকাল থেকেই আয়কর দফতরের আধিকারিকরা বাইরন বিশ্বাস এবং তার পরিবারের 7টা বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেন। প্রায় 19 ঘন্টার বেশি সেই তল্লাশি শেষ হয় রাতে 11:30 নাগাদ।
এর পাশাপাশি আয়কর দফতরের আধিকারিকরা বিভিন্ন বিষয় নিয়ে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসকে তার ধুলিয়ানের বাড়িতে সকাল থেকে টানা জেরাও করে। বৃহস্পতিবার বাইরনের বাড়ি ছাড়ার পর আয়কর দফতরের আধিকারিকদের গাড়িতে বেশ কয়েকটা ব্যাগ তুলতে দেখা যায়, কিন্তু সেই ব্যাগের মধ্যে কি ছিল সেটা অবশ্য আধিকারিকরা কিছুই পরিষ্কার করে জানাননি। সূত্র মারফত জানা গিয়েছে যে বাইরন বিশ্বাসের বাড়ি থেকে প্রায় 70 লক্ষ টাকারও বেশি উদ্ধার করা হয়েছে, সঙ্গে প্রচুর গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে। আর সেই নথিতে কি রয়েছে সেটাও কিছুই জানা যায়নি। মনে করা হচ্ছে ওই নথিগুলোতে যে জায়গায় বাইরন টাকা রেখেছিল, মানে কোথায় কত সম্পত্তি রয়েছে, সেই সমস্ত বিষয় সংক্রান্ত সমস্ত ডিটেইলস নাকি ওই নথিতে লেখা রয়েছে, এমনটাই মনে করা হচ্ছে। তবে পরিষ্কার করে কিছুই জানা যায়নি। কে রে ভাই মদনমোহন? এই বিষয়ে আয়কর দপ্তরের এক আধিকারিককে প্রশ্ন করা হলে তিনি কিছুই জানাননি। আসুন শোনাই আরো একবার কি বলছেন তিনি। আমরা এখানে অভিযানটা চালিয়ে যা কিছু বক্তব্য বলার আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বক্তব্য বলবেন। অফিসিয়ালি আমরা কিছু বলতে পারি না। সিবিডিটি একটা প্রেস রিলিজ করে, আপনার প্রেস রিলিজের মাধ্যমে সমস্তটা জানতে পারবেন। রাজনীতিতে আনকোড়া হলেও সাগরদিঘি উপনির্বাচনে জয়ী হয়ে নজর কেড়েছিলেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস। জয়ের পরই অবশ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন বাইরন। খবরের শিরোনামে উঠে এসেছিলেন সেই বাইরন বিশ্বাসের বাড়িতেই এবার কেন্দ্রীয় সংস্থার হানা। এলাকায় বিড়ি ব্যবসায়ী হিসেবেই পরিচিতি ছিল বাইরন বিশ্বাসের। তবে যেভাবে তার প্রভাব এবং প্রতিপত্তি বেড়েছে সেটা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে ইতিমধ্যেই আলোচনা উঠতে শুরু করেছে। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস এলাকায় বিড়ি ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন এবং সেই ব্যবসার সূত্র ধরেই একাধিক প্রভাবশালীর সঙ্গে তার যোগাযোগ হয়, তারপর রাজনীতিতে আসা এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। তিনি জয়লাভ করেছিলেন এবং তারপর তিনি বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করেছিলেন এবং তারপর কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের শামশেরগঞ্জে থাকা বাড়ি, হাসপাতালে হঠাৎ হানা আয়কর দফতরের। বুধবার সকাল সকাল বিশাল গাড়ির বহর এসে পৌঁছয় বাইরন বিশ্বাসের বাড়িতে। রীতিমতো নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় বাইরন বিশ্বাসের বাড়ি। তারপরেই শুরু হয়ে যায় তল্লাশি অভিযান। টানা 19 ঘন্টা তল্লাশি অভিযান শেষ হয় রাত্রি 11:30 নাগাদ। তারপর তার বাড়ি থেকে বেশ কিছু বড় বড় ব্যাগ গাড়িতে তুলতে দেখা যায়। তার মধ্যে বেশ কিছু নথি ছিল বলে জানা যায়, কিন্তু কি কি নথি সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।